يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم وقال الله تعالى في مقام آخر إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال الله تعالى في آية أخرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا
الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد خير آمان ومجمعون أرضينا যন্ত্রণা ডানা যদি হইতো আমার উড়িয়া যাইতাম মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله. আপনারা আইলাম সিত্রিয়া বইয়া লাভ নাই, জমি যাই সামনে দিয়া গাই, আমি বেশি সময় নিতাম নাই। আপনার আত্মাকে আমার কষ্ট বেশর, আমি বহুত মজবুরি এক মানুষের লাগি খালি খোতা রাখতে হওয়া। এর বাদেও গেছিলাম গিয়া ওয়াজ কমিটি মানছেন না, আনা গেছে লাগে আইস ইলা সিত্রিয়া না বইয়া আপনারা সামনে দিয়া গাই আর মোহব্বতর সহিত জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। গরম পানি খাইতে মানুষ খাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেনিপুর আহমদিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযাম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের এর ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত আর মায়া করিয়া তান পবিত্র গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন।
সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, ওয়াজ শুনা বালা জিনিস। প্রতিটা মানুষে ওয়াজ শুনিয়া আমল করত, আমল করিয়া উম্মতে মুহাম্মদী জন্নত যাইত। আল্লাহ আমরারে যতক্ষণ শুনাই নেতাকি বেশি আমল করার তৌফিক দিত হোক আল্লাহুম্মা আমিন। আপনারা আমার আওয়াজও বুঝু হইতে আমি কি পর্যন্ত অসুস্থ। এখন পর্যন্ত আজকে 4 দিন হয়েছে মাথা বালিশে দেখছে না, আর মাথায়ও বালিশ দেখছে না। ওখান শেষ করিয়া আমি আবার হুজে যেতাম গাড়ি লইয়া। আজকে আইসিও 11:30টায়, আই আমার গাড়ি 2বার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অন্য গাড়ি লইয়া আমি লালাফ ও খাটলি চড়া প্রোগ্রাম করিয়াও নয়, কিচ্ছু করার নাই। আপনার কথা দিলে রাখা লাগে। আর ওয়াজও আমরা কিছু করা মাতি, আর আমার তো মাতু করা। আমার জীবনে আমি ইমামতির লাইফও কমিটির মসজিদ সেক্রেটারি, মসজিদের প্রেসিডেন্টে মানে তোয়াক্কা করিয়া ইমামতি করছি না, এই রেকর্ড জাবির হুসাইনের নাই। এর লাগে আমার ইমামতি 6 মাসের উপরে টিকিত না। একবার সবচাইতে বেশি লাইফও 6 বছর এক মসজিদে ইমামতি করছি, আর না তাও এটা একদিন সেক্রেটারি আরিফলের চেয়ার দি বাইরেইয়া মসজিদের রুমের ভিতরে চেয়ার ভাঙ্গিছিলাম। ও টিকিছিল 6 বছর, 8 টিকিছিল। কিন্তু আমি হক মাতার বাদে আমার কিছু রুস্টার ভাই এনতে আমার মাত কাটছির করিয়া নিয়ে আই দেখে কইছে আপনার বিরুদ্ধে কেস করবো। কইছিম খর, আমরা তো ও নবীর উম্মত দে, নবীর 3 বছর নজরবন্দি আসলা। আমরা তো ও নবী অকলর ওয়ারিস দে, নবী অকলে দিন দিনদা করবার লাগি যুগে যুগে কত জেল খাটিছ, নির্যাতনের শিকার হইছই না নি ভাই। আমরা হৌ নবী অকলর উম্মত আমরা। এর লাগে আমরা তোমরা লাখানে কমিউনাল অফিসর বাচ্চাইতে কেস করিয়া কোনো আটা বান দিতে পারতাই না। বেস্টে বেস্ট নিলে জেলও নিবাই, আর জেল খাটলেও মনে করবো নবীর সুন্নত হিসাবে ওখান খাটিলাম, আর কিচ্ছু না। ও খাসা বাংলার না কিতা এগু এডিটর না কিতা কই নিথারে ও না, ওই গুবালা মানুষের বাচ্চা না কিওর বাচ্চা হে জানে, তার বাপে জানে, আর কেউ কইতে পারত। হ্যাঁ, যেটাই উপযুক্ত মেয়েরা লইয়া নাটক বানান, ইতা ইসলাম আর শরীয়তর কলঙ্ক, মুসলমানের দুশ্মন ইতা, ঠিক কিনা ভাই? ইতারে দেনো ভাও ভাও তাকি জুতা খুলিয়া, আতো জারু ফাইলে জারু ফিটা করিও, ফাও জুতা ফাইলে জুতা খুলিয়া ইতারে তাস টাসাইয়া খেসিয়া ও তারে হয় মুসলমান ক্লিয়ার দিকার করিয়া মুসলমান ইয়ার হইতে নি বলে জি হয় বলে আইস থাকি মুসলমানের বিরুদ্ধে কর্মতা বাদ দে। আর যদি মুসলমান হইয়া তাকস তে বালাক কর্ম লইয়া জমিন তাক পারবানি ভাই? হ্যাঁ, আজকে ইসলাম আর মুসলমানের অতটুকু ক্ষতি অন্যান্য ধর্মাবলম্বীর মানুষে করতে পারছে না, যতটুকু আমার মুসলমান ভাই আর বনিতে ইসলামের ক্ষতি খতরা খাও, ঠিক কিনা? দূরে খাও, ঠিক কিনা? আমরা তারা বয়ে দেখাই, জেলর বয়ে দেখাই, আমরা তারা জেলর বয়ে দেখাই। ও তা লুচ্ছা হলে বালা মানুষ হইলে কত সময় মানতাম। ইতারে তো লুচ্চা ছাড়া কিছু খাওয়াও যায় না। যেটা তার ফুরি লইয়া নাটক বানায়, বউ লইয়া নাটক বানায়, মা লইয়া নাটক বানায়, বোন লইয়া নাটক বানায়, ইতা লুচ্ছা না বালা মানুষ? বলেন লুচ্ছা না বালা মানুষ? ইতা বদমাস, ইতা লুচ্চা নাম্বার 1। ইতা লুচ্চা নাম্বার কত ভাই? 1। ওটার বিরুদ্ধে কথা কইতে বলে জাবির হুসাইনের মুখে বলে লাগাম দিতে, ও ভাই তুই তো খাইল করতে না রে বেঠা, দুনিয়ার নেতা হলেও জাবির হুসাইনে ছাড়িয়া দিছে না, আর তুই তো ফেদা কেস করতে কোন কৌটো করতে কইস, আমিও যাইমু কেস করার, আমিও জিকার করু ম্যাজিস্ট্রেট রে বলে কোন শরীয়ত বা কোন ধর্মত আছে যে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে ফুড়ি লইয়া নাটক বানাইয়া সমাজে ধ্বংস করত। আজকে এরা মেসেজ আপনারা কিতাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যুবক হলেও তুমি যখন বিয়া করবা তোমার বউ লইয়া তুমি মাটো বারো নাটক বানা, ওখান নানি ভাই? এরা মেসেজ ওটা দেন নানি? তুই তোর মা লইয়া নাটক বানা, আমি আমার ফুড়ি লইয়া, আমি আমার বউ লইয়া নাটক বানাইয়া, তুই তোর বউ লইয়া নাটক বানা, আমি ওটা মেসেজ দিয়ে, ওখান নানি? অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স আল্লাহ যখন নবুয়তি প্রাপ্ত জমিনের মধ্যে বানাইলা রে ভাই, দুনিয়ার মানব জাতির সামনে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির সামনে বিশ্ব নবী সর্বপ্রথম মেসেজ দিলা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ
তুফলিহুন। ও দুনিয়ার আদম সন্তান হল, ও দুনিয়ার মানব জাতীয় হল, আমার আল্লাহ আমারে কইয়া দিছেন তোমাদের সামনে আমি নবী সর্বপ্রথম মেসেজ দিয়ার, সর্বপ্রথম তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করো, এক আল্লাহরে জমিন আল্লাহ মানো, আমার আল্লাহর সঙ্গে দ্বিতীয় কোনো মখলুকরে জমিনের মধ্যে খোদা মানিও না। আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আখিরি জমানার নবী বলিয়া স্বীকার করো, তাহলে জমিনত তোমরা কামিয়াবির জিন্দেগি পাইবাই আর আখিরাতের ময়দানে মুক্তির জিন্দেগি পাইবাই। সুবহানাল্লাহ। সর্বপ্রথম মেসেজ ওটা আসলো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এক নবী পৃথিবীর সবচাইতে বেশি নির্যাতিত ইয়া মেসেজ কোনটা দিছেন? ইয়া আইয়ুহান নাস। আর আমরা গার্লফ্রেন্ডে গু বানাইলে মেসেজ কিতা দিয়ার? হাই জান, আপনি কেমন আছেন, ভালো আছেন, হেইডা না? অথচ উম্মতে মুহাম্মদীর দায়িত্ব আর এক উম্মতরে মেসেজ দাও, অন্যান্য ধর্মাবলম্বী মানুষের মেসেজ দাও যেটা নবী হলে দিছেন, যেটা আল্লাহ নবী হলে খুইয়া দিছেন আর নবী হলে আমরা খুইয়া দিছেন, ঠিক কিনা ভাই? আমরা মেসেজ কোনটা দেই? ধরা মেসেজ ঘুম থেকে উঠিয়াও, হাই গুড মর্নিং, আপনার সকালটা শুভ হোক, তোমার কপাল হোক। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত কি সুন্দর! বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ঘুম থেকে উঠিয়া তুমি সর্বপ্রথম তোমার ঘরের আওলাদরে তুমি মেসেজ দাও, তুমি নিজের থেকেও মেসেজর টাইপিং করো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘর থেকে বার হইয়া যাইতে গিয়া তোমার মারে সর্বপ্রথম তুমি বাক্য শোনাও, তোমার জবান দ্বারা যদি খেওরে মেসেজ দেওয়ার ইচ্ছা হয় তোমার মারে কও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মা আমি ঘর থেকে বার হইয়া যাইয়ার কও সুবহানাল্লাহ। যখন তুমি তোমার মারে সর্বপ্রথম মেসেজ যখন তুমি শুনাইবা, তোমার মা তোমার সঙ্গে সঙ্গে মেসেজ রিপ্লাই দিবা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাবা তুমি আল্লাহর হাওলা, বাবা তোমারে আমি আল্লাহর এত সমঝাইয়া দিলাম। বিশ্বনবী বলেন, মা আর বাবা এই যে বাক্যটা উচ্চারণ করেন আওলাদর হক, এই দোয়া আল্লাহ কোনোদিন খালি ঘুরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। আর আমার মেসেজ কোনটা? আপনি ঘুম থেকে উঠেছেন, সকালে নাস্তা করেছেন, ডিনার করেছেন, ব্রেকফাস্ট করেছেন, লাঞ্চ করেছেন, হ্যাঁ রে ঠুন্ডার গরর ঠুন্ডাই, ইংলিশ মাথা লাইন, তোর গরর ইংলিশ মাথা লাইন। হ্যাঁ কবর গিয়া বেটা জিকির করবা মার রব্বুকা, বেটা তুমি তোমার রবকে এই সময় তুমি কিতা কইবা? ইংলিশে কিতা কইতে ভাই? হ্যাঁ ওয়াই ধনও কইয়া আইছি বলে আইস থেকে কোনো মুসলমানে আল্লাহরে গড শব্দ ব্যবহার করিও না। যে এই মুসলমানে আল্লাহর শানো গড শব্দ ব্যবহার করবায় ই মুসলমানের ইমান যাইব। নাউযুবিল্লাহ। আমরা প্রায় ড্রাইভার হলে গাড়ি গ্লাস হলে কি এত সামনের গ্লাসও হেল্প মি গড লেখুন না, কিতা লেখুন? হেল্প মি গড অর্থ কিতা ভাই? আপনারা ইংরেজিতে টাইপিং করেন আবার অর্থ জানুন না। এখন গড ওগু উল্টাইলে কিতা হয়? উল্টাইলে গডেস হয় না ডগ হয়, কিতা হয়? তো এখন আপনার ইমান রইছে নি? মাথো না রে ভাই, ও ভাইয়ান মাথো না। ও মাই আল্লাহ আখতা আখতা কইব ও মাই গড। কোনো উষ্টা এগু যদি খায়, কোনোখানে যদি উষ্টা খায় তো কইব ও মাই গড। আমি দিকার করিয়া গড ওগু উল্টাইলে কিতা হয়? মাথইন না খেনে। আর আপনার ইমান রইছে নি? তে আপনি ইকান লেখলা কিলা গাড়ি? আপনার তো শরম লাগা দরকার, আপনার তো লজ্জা লাগা দরকার, আপনি তো নিজের মাঝে নিজের শর্মিন্দা হওয়া দরকার আছে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি প্রাপ্ত হওয়ার লগে লগে আল্লাহ দুনিয়ার জমিনের নবীরে সর্বপ্রথম যে মেসেজ যখন দিছিলা, ও মেসেজ শব্দের অর্থ আসলো ইকরা। ও নবী আপনি পড়েন, অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত একজন মানুষরে জমিন কোরআনের শিক্ষা শিক্ষিত বানাইতে পারছেন না, কোরআনের ইলমে ইলমওয়ালা বানাইতে পারছেন না, কোরআনের আমলে আমলওয়ালা জমিন বানাইতে পারছেন না, কোরআনের শরীয়তের ভিতরে চাল চলন আপনি শিখাইতে পারছেন না, অতক্ষণ পর্যন্ত একজন মানুষ মানুষ রূপে রূপান্তরিত হইতো না। এখন আউযুবিল্লাহ লাগে মেসেজ আসলো, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়েন। নবী উত্তর কিতা দিছেন মেসেজের রিপ্লাই, আনা বিকারি লা তাকরা, আমি পড়া জানি না। ইখান রিপ্লাই এখানে, ও জিবরাইল আলাইহিস সালাম যে জমিনে আমারে পড়ার কথা করে
যে সমাজের মধ্যে আমারে পড়ার কথা করায় আমি ও সমাজের মধ্যে বড় হইলাম, ও সমাজের মধ্যে হরু থাকি বড় হইলাম, ও সমাজের মধ্যে লালন পালন হইলাম। যে সমাজের মধ্যে দুনিয়ার মানুষের সিগনেচার বলতে কিচ্ছু জানতো না, দুনিয়ার মানুষের কাছে শিক্ষা বলতে কিচ্ছু আসলো না, ও সমাজও তুমি আমারে পড়ার কথা করায়। সুবহানাল্লাহ।